হে রেফে, ইটস ফাউল, ইটস ফাউল। আর্জেন্টিনা যখন দ্বিতীয় গোলটি হজম করে তখনই মেসি রেফারির দিকে তেড়ে গেলেন আর বললেন, হে রেফ, ইটস ফাউল, ইটস ফাউল। পরবর্তী VAR চেক করে তাই দেখা গেল। রোমেরো এবং ফার্নান্দেসের জাদুকরি গোল থেকে পিছিয়ে থেকেও মিশরকে কাঁপিয়ে দিল আর্জেন্টিনা। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর হ্যাঁ দর্শক, এই ধরনের অজানা নিউজ সবসময় সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রেফারির সিদ্ধান্তে খুবই ফেটে পড়লেন লিওনেল মেসি। মাঠে ঠিক কী ঘটেছিল, শেষ মুহূর্তে কিভাবে ঘুরে দাঁড়ালো আর্জেন্টিনা, পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ম্যাচের শুরু থেকেই আর্জেন্টিনাকে এক মুহূর্ত স্বস্তিতে থাকতে দেয়নি প্রতিপক্ষ। একের পর এক আক্রমণে রীতিমতো চাপে পড়ে যায় বিশ্ব চ্যাম্পিয়নরা। ডিফেন্সে ভুল, নতুন করে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা, কিন্তু নাটক তখনও শেষ হয়নি। আবারও পিছিয়ে পড়ার পর সবাই যখন ভেবেছিল আর্জেন্টিনার হার নিশ্চিত, ঠিক তখনই শুরু হয় তাদের দুর্দান্ত প্রত্যাবর্তন। মনে হয় এটি হচ্ছে ইতিহাসের সেরা কামব্যাক। প্রথমে রোমেরোর গোলে ব্যবধান কমে, এরপর মেসির অসাধারণ গোল ম্যাচে ফিরিয়ে আনে দলকে। VAR পর্যালোচনার পর গোলটি বাতিল হলে নতুন করে ম্যাচে ফিরে আসে আর্জেন্টিনা। এরপর ফার্নান্দেজের গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এবং এটিই ছিল উইনিং গোল। এমন রোমাঞ্চকর ম্যাচ আপনি কি আগে কখনো দেখেছেন? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর যোগ করার সময়ে আসে সেই মাহেন্দ্রক্ষণ। দুর্দান্ত এক আক্রমণ থেকে জয়সূচক গোল উল্লাসে ফেটে পড়ে পুরো স্টেডিয়াম। হতাশা বদলে যায় আনন্দে, আর অসাধারণ কামব্যাক দিয়ে জয় তুলে নেয় আর্জেন্টিনা।